হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। একদম হুবহু দোকানের মতো ট্রেডিশনাল কালোজাম মিষ্টি, তবে কোনো ধরনের ছানা ছাড়া, ময়দা ছাড়া, বেকিং পাউডার ছাড়া তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে মিষ্টির টেক্সচার দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত বেশি সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে। একদম রসে ভরা, রসালো, একদম মুখে দিলে জাস্ট মিলে যাবে। অনেক বেশি মজা। তৈরি করবেন ছানা ছাড়া, তবে খেতে মনে হবে যে আপনি ছানা দিয়ে তৈরি করেছেন, এতটাই পারফেক্ট। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে 100% পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য, যাতে করে আমার রেসিপি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা না থাকে আর কি। তাহলে চলুন আমি রেসিপিতে চলে যাই। তো এখানে হচ্ছে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে একপাশে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু ডিমগুলো রুম টেম্পারেচারে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে কোনো লাঞ্চ না থাকে। তো ফেটানো হয়ে গেছে, এখন একপাশে রেখে দিচ্ছি। তো এদিকে শুকনো আর একটি বাটি নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে নিডো ব্র্যান্ডের হাফ কাপ হচ্ছে গরু দুধ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বসুন্ধরা ব্র্যান্ডের এখানে আমি আটা নিয়েছি, দেখতে পাচ্ছেন আটা, বসুন্ধরা আটা। আমি কিন্তু সব সময় কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই প্যাকেটের বসুন্ধরা আটাটাই ইউজ করি। তবে আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি আটা দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখানে আমি টেবিল চামচ দিয়ে 5 টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সমপরিমাণে এখানে কিন্তু ময়দা অ্যাড করতে পারেন, তবে আটা দিয়েও কিন্তু খুব সুন্দর, খুব মজার কিন্তু মিষ্টি তৈরি করা যায়। তারপর এখানে আমি 3 চিমটি হচ্ছে সোডা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আজকে বেকিং পাউডার ছাড়াই আমি তৈরি করছি। দেখতে পাচ্ছেন সোডা নিয়েছি 3 চিমটি। এই যে 2 আঙ্গুল দিয়ে চিমটি ধরলে যতটুকু উড়ে জাস্ট ততটুকু কিন্তু নিতে হবে, এতে কিন্তু বেশি নেওয়া যাবে না। 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর কি, কুকিং অয়েল যেটা দিয়ে আমরা রান্না করি, ওই তেলটা এখানে ইউজ করেছি। তো সব কিছু ভালো করে হাত দিয়ে এইভাবে করে মেখে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ঘি এবং বাটারও কিন্তু ইউজ করতে পারেন, তবে আমি তেল দিয়ে তৈরি করছি। তেল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টি তৈরি করা যায়। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে এভাবে করে ডলে ডলে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা শুকনো উপকরণ ভালো করে তেল দিয়ে মেখে নেওয়া যায়। তো এভাবে হাত দিয়ে ধরলে যখন দলা পেকে যাবে, তখন বুঝতে হবে যে মেখে নেওয়া হয়ে গেছে। তো সবগুলো ডিম এখানে দিয়ে দিচ্ছি, একটু রেখে দিয়েছি, পরে ওইটাও কিন্তু দিয়ে দেব। তো খুবই আলতো হাতে মেখে নিতে হবে। যেভাবে আমরা আর কি পিঠা বানানোর জন্য আটার ডো তৈরি করি, ওইভাবে কিন্তু মেখে নেওয়া যাবে না, শুধুমাত্র আঙ্গুলের সাহায্যে এভাবে করে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু ডিম লাগবে, তো যেটুকু ছিল তো ওইটুকু দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি। খুবই আঠালো করে একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। যদি আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে আর একটু ডিম লাগবে, তাহলে এখানে আপনার লিকুইড দুধ এখানে ইউজ করতে পারেন 1 টেবিল চামচের মতো। আসলে ডিপেন্ড করে আর কি ডিমের সাইজের উপরে, কি ডিমগুলো বড় না ছোট, একটু চেষ্টা করবেন ডিমগুলো বড় সাইজে নেওয়ার জন্য। খুব ভালো করে আঠালো করে যে মেখে নেওয়া হয়ে যাচ্ছে, এরকম আঠালো এবং নরম করে কিন্তু মেখে নিতে হবে। যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে, শক্ত হয়ে যাবে আর কি। তো এখন আমি হাতটাকে ক্লিন করে নিচ্ছি 5 মিনিট। এভাবে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সাথে সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন হাতটাকে ক্লিন করে। তো আমি 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। হাতটাকেও এর মধ্যে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে একটু একটু নিয়ে হচ্ছে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি আজকের কালো জামগুলো একটু মোটা মোটা বড় বড় সাইজের, একদম দোকানের মতো করে বানাবো, তো সেজন্য একটু বড় বড় সাইজে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু ছোট ছোট সাইজে বানাতে পারেন তাহলে এখানে আরও অনেকগুলো মিষ্টি হবে। তো এভাবে করে আমি বানিয়ে নিয়েছি। এই যে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের ফাটা ক্র্যাক কিন্তু থাকা যাবে না, তাহলে কিন্তু ওই জায়গা দিয়ে কিন্তু যখন আমরা ভাজবো তখন হচ্ছে ফেটে যাবে। তো এভাবে করে আমি একদম স্মুথ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এইটুকু ডো দিয়ে হচ্ছে এখানে আমার 10 থেকে 12টা মিষ্টি হয়ে যাবে। যদি আপনারা আর একটু ছোটো সাইজের বানান তাহলে 15টা মিষ্টি কিন্তু হবেই।
তো 20টা মিষ্টি কিন্তু 1 কেজি হয়ে যায়। এখানে আমার 15টা হয়েছে বা 12টা হয়েছে একটু বড় বড় সাইজের মিষ্টি। তো বুঝতে পারছেন যখন এগুলো দোকানের মতো আর কি মাপা হবে তখন এখানে কিন্তু 1 কেজির চাইতে সামান্য একটু কম হবে আর কি। তাহলে বুঝতে পারছেন যে কত সহজ মিষ্টি বানানো। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি কিন্তু মিষ্টি অনায়াসে কিন্তু তৈরি করা যায়। তো সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, এখন একপাশে রেখে দিচ্ছি। তো তারা মিষ্টিগুলো ভাজার আগে হচ্ছে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি, 2.5 কাপ পানি দিয়ে 2টি এলাচ দিয়ে ফুটিয়ে একপাশে রেখে দিচ্ছি। ভালো করে ফোটানোর পর আরও 1 থেকে 2 মিনিট জাল দিয়ে চুলা বন্ধ করে একপাশে রেখে দিচ্ছি। তো এভাবে হচ্ছে মিষ্টি ভাজার আগে হচ্ছে আপনারা শিরা তৈরি করে নেবেন, আর মিষ্টিগুলো ততক্ষণে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন যাতে করে উপরের দিকটা একটু ড্রাই আউট না হয়ে যায়। তো যেহেতু আমরা মিষ্টিগুলো ভেজে তেল থেকে ছেঁকে সরাসরি গরম গরম মিষ্টিগুলো এই যে রসের মধ্যে শিরার মধ্যে দিয়ে দেব, তো সেজন্য সবার আগে শিরাটা তৈরি করে নিতে হবে। তো চুলায় আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল একটু কুসুম কুসুম গরম করে নিয়েছি। আঙুল দিয়ে দেখে নিলাম আর কি, যখন আঙুলটা সহ্য হবে ওই রকম গরম নিতে হবে। তো একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখতে হবে। যখন মিষ্টিগুলো সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠে যাবে তখন হচ্ছে চুলার আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। যখন মিষ্টিগুলো গোল্ডেন কালার হয়ে যাবে তখন হচ্ছে আবার লো আঁচে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আবার চুলার আঁচটাকে হাই আঁচে রেখে কালো কালো করে নিতে হবে। যদি আপনি একদম লো আঁচে রেখে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিষ্টিগুলো ভেজে নেন তাহলে ওই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কখনোই রস ঢুকবে না। এই তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরও কিন্তু খুব সময় নিয়ে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠছে আর কি। তাহলে বুঝতে পারছেন কত কত ঠান্ডা মানে কত কুসুম গরম তেলের মধ্যে আমরা মিষ্টিগুলো ছেড়েছি। তো তো এখন কিন্তু তেলের মধ্যে একদম পুরোপুরি মিষ্টিগুলো ভেসে উঠে গেছে। এখন হচ্ছে চুলার আঁচটাকে হচ্ছে আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো এই টিপসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, না হলে কিন্তু মিষ্টিগুলো অনেক সময় দেখা যায় যে অনেকের মিষ্টি ভেঙে যায় মানে ফেটে যায়। তো এক পর্যায়ে আর কি একই আঁচে ভেজে নেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো ফেটে যায়। যদি এখন হচ্ছে আপনি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি একটু লাল লাল করে গোল্ডেন কালার করে নেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো আর কখনো কিন্তু ফাটবে না। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন হচ্ছে চুলার আঁচটাকে আবার লো আঁচে করে নেবেন। তখন দেখবেন যে আপনার আর এই একটা মিষ্টি কিন্তু ভেঙে যাবে না, মানে ফেটে যাবে না। ফাটা ফাটা মিষ্টিগুলো কিন্তু দেখতে কিন্তু অতটা ভালো লাগে না। তাই এই টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এভাবে করে মিষ্টি বানালে মিষ্টি একদম পারফেক্ট হবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টিপস আপনাদেরকে খুব ভালো করে দেওয়ার জন্য, যাতে করে আমার এই রেসিপি ফলো করলে আপনি 100% পারফেক্ট হন। আর কোনো রেসিপি আপনাকে ট্রাই করতে হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, যেই রেসিপি আপনি ট্রাই করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওই রেসিপি ট্রাই করবেন। এই রেসিপি থেকে একটু ওই রেসিপি থেকে একটু এভাবে করলে কিন্তু কখনো আপনার রেসিপি পারফেক্ট হবে না। তো যখন এরকম কালার হয়ে গেছে এখন আমি চুলার আঁচটাকে হাই আঁচে রেখে হচ্ছে ভালো করে কালো কালো করে ভেজে নিয়েছি। তো কালো কালো করে ভেজে নেওয়ার পর হচ্ছে আমি তেল থেকে ছেঁকে সাথে সাথে হচ্ছে কুসুম গরম যে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে আমি রেখে দিচ্ছি জাস্ট 10 মিনিট। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো মাশাল্লাহ এখনই কিন্তু অনেক বেশি শিরা ঢুকে গেছে। তো যখন আর একটু রাখবো তখন একদম এই যে রসগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো রস কিন্তু ভালো করে চুষে নেবে মিষ্টিগুলো, একটু কিন্তু এখানে রস থাকবে না। আপনারা চাইলে 1 থেকে 2 মিনিটের মতো জাল দিয়েও নিতে পারেন, আবার না জাল দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। যেহেতু আমার এই যে শিরাগুলো একটু গরম ছিল আর কি, কুসুম গরমের চাইতে একটু বেশি গরম ছিল, তো সেজন্য আমি আর জাল দিয়ে নিইনি। আপনারা চাইলে এখানে জাল দিয়ে নিতে পারেন। একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। তো এভাবে করে 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনি মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। 20 মিনিটের মধ্যে কিন্তু সবগুলো রস কিন্তু মিষ্টি স্তূপ করে নিয়েছি। আমি ওভারনাইট রেখে দিয়েছি, এখন হচ্ছে সকালে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাওয়া নিয়েছি, লাল লাল কালারের এই মাওয়াগুলো নিয়েছি। তারপর একটা একটা করে মিষ্টিগুলো কোট করে নিচ্ছি।
এই কালারের মাওয়াতে মিষ্টিগুলো গড়িয়ে নিলে কালোজাম মিষ্টি এর টেক্সচার দেখতে একদম হুবহু দোকানের মতো আসে। দেখতে পাচ্ছেন আমার একটি কোট করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি কিন্তু কোট করে নিচ্ছি। এই মিষ্টিগুলো আপনি যখন খাবেন তখন মনে হবে যে আপনি ছানা দিয়ে মিষ্টি তৈরি করেছেন, ছানার মিষ্টি কিন্তু খাচ্ছেন। কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি গুঁড়ো দুধ দিয়ে বা আটা দিয়ে এইভাবে মিষ্টিগুলো বানিয়েছেন। এই যে মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো, তাই না? মিষ্টি যদি একবার বানানো আপনি শিখে যান তাহলে কিন্তু মিষ্টি আর দোকান থেকে কিনে খাবেন না কখনো। তো যেহেতু আমরা ঘরে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি সেজন্য আমরা এখানে চিনির পরিমাণটা কম এখানে দিয়েছি, 1 কাপ দিয়েছি। যদি আপনি দোকানের মতো একটু বেশি চিনি পছন্দ করেন তাহলে এখানে 2 কাপ চিনি কিন্তু আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। মিষ্টিগুলো মাশাআল্লাহ কত পারফেক্ট হয়েছে, মিষ্টির ভেতরের টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত রসালো হয়েছে। অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। একদম মুখে দিলে কিন্তু মিলে যাচ্ছে, রসে একদম টইটুম্বুর। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।